হাই, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলি। তাই আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের 50টি এমসিকিউ নিয়ে। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। ভারতের প্রথম নগর সভ্যতা কোনটি ছিল? বৈদিক সভ্যতা, মগধের সভ্যতা, না হরপ্পা সভ্যতা, না মৌর্য সভ্যতা? উত্তর হবে হরপ্পা সভ্যতা। যদি বলে ভারতের প্রথম নগর সভ্যতা কোনটি ছিল, তাহলে কি হবে? হরপ্পা সভ্যতা। আর যদি বলে ভারতের দ্বিতীয় নগর সভ্যতা কোনটা ছিল, তাহলে হবে ষোড়শ মহাযান পদগুলি। 600 বিসিতে যে মহাযান পদগুলি গড়ে উঠেছিল, তখন ভারতের দ্বিতীয় নগর সভ্যতা গড়ে উঠেছিল। ওকে, হরপ্পা সভ্যতার কোন নদীর তীরে গড়ে উঠেছিল? প্রথমে সিন্ধু নদী, গঙ্গা নদী, যমুনা নদী, না গোদাবরী নদী? উত্তর হবে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। যদি বলে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আর দ্বিতীয় যদি বলে যে বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল? যেহেতু বৈদিক সভ্যতা দুটো ভাগ আছে, একটা ঋগ বৈদিক আর একটা পরবর্তী বৈদিক। আর ঋগ বৈদিকটা গড়ে উঠেছিল সিন্ধু তো সাতটা শাখা নদী ছিল, সেই শাখা নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু শাখা নদীর তীরে। ঠিক আছে। আর পরবর্তী বৈদিক যুগটা যে গড়ে উঠেছিল, সেটা ছিল গঙ্গা শাখা নদীর তীরে। গঙ্গা তার শাখা নদীর তীরে গড়ে উঠেছিল। ওকে, হরপ্পা সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? ব্যবসা, কৃষি, যুদ্ধ, না শিল্প? উত্তর হবে কৃষি। না, কারণ হরপ্পা সভ্যতার প্রধান যদি বলা হয়, প্রধান পেশা হয়, তাহলে কৃষি হবে। যদি দ্বিতীয় পেশা কী ছিল, ব্যবসা হবে। আর যদি বলে বৈদিক সভ্যতার প্রধান পেশা কী ছিল, তাহলে কী হবে? পশুপালন হবে। প্রথম পশুপালন হবে, আর দ্বিতীয় কী হবে? দ্বিতীয় হবে কৃষি হবে। ওকে, ওই যে তুলা চাষের প্রথম প্রমাণ পাওয়া যায় কোথায়? মেহেরগড়ে, মহেঞ্জোদড়োতে, হরপ্পায়, না চানহুদড়ো? উত্তর কী হবে? হরপ্পায়। হরপ্পায় প্রথম তুলা চাষের প্রমাণ পাওয়া গিয়েছিল। বৈদিক সভ্যতায় মূল ধর্মগ্রন্থ কোনটি ছিল? এক মহাভারত, দ্বিতীয় রামায়ণ, তৃতীয় ঋগ্বেদ, চতুর্থ উপনিষদ? তাহলে মূল গ্রন্থ কী ছিল? ঋগ্বেদ ছিল। ঋগ্বেদ ছিল বৈদিক সভ্যতার মূল গ্রন্থ। ঠিক আছে। আর রামায়ণ ও মহাভারত ছিল দুটোই কি? মহাকাব্য ছিল। উপনিষদ কি ছিল? উপনিষদ ছিল বেদেরই একটি অংশ, যেটা ছিল দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করা আছে। ওকে, বৈদিক যুগে গরু কি নির্দেশ করত? শক্তি হিসাবে, সম্পদ হিসাবে, ধর্ম হিসাবে, না যুদ্ধ হিসাবে? উত্তর কি? সম্পদ হিসাবে। একে সম্পদ হিসাবে ব্যবহার করে তো বৈদিক যুগে। একে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করে তো বিভিন্ন কেনা বেচার ক্ষেত্রে, বা অন্য কিছু নেওয়ার জন্য এই সম্পদ হিসাবে এটা ব্যবহার করে তো কি কি? গরুকে। অশ্বমেধ যজ্ঞ কারা করতেন? বণিকরা, রাজারা, যাজকরা, সৈনিকরা? উত্তর কি বল? রাজারা। তখনকার দিনে রাজারা কি করতো? কতগুলো যজ্ঞ করতো, তার মধ্যে একটা ছিল কি? অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞের মধ্য দিয়ে রাজা তার সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তার হয়েছে তা জানার জন্য, বা কোন রাজা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে, তার জন্য যে একটা সাদা
ঘোড়াকে কি হচ্ছে যজ্ঞ করে যজ্ঞের মাধ্যমে সাদা ঘোড়াকে ছাড়ি দেওয়া হতো। যে জন রাজ্যের মধ্যে যেত, যদি কেউ সে রাজ্যে ঘোড়াটাকে যদি ধরতো, তাহলে কি হয়েছে সে রাজ্য তার বিরুদ্ধে সে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতো। ঠিক আছে, তার ধরা হয়তো সে রাজা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যদি না করতো তাহলে মনে ধরা হবে সে রাজা বশতা স্বীকার করেছে। এই একটু এরকম একটা যজ্ঞ ছিল কি অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞ কারা করতো? প্রাচীনকালে রাজারা করতো। ঠিক আছে, যেমন একটা রাজা কে ছিল? সমুদ্রগুপ্ত করেছিল। আর কে ছিল? প্রথম কুমারগুপ্ত করেছিল। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একে মহাবীর, বুদ্ধ, অশোক, চাণক্য। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা ছিলেন গৌতম বুদ্ধ। তিনি প্রথম বৌদ্ধ ধর্মকে প্রতিষ্ঠা করেন এবং জ্ঞান লাভ করেন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন। মহাবীর ছিল কে? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিল এবং শেষতম, 24তম বা শেষতম তীর্থঙ্কর। অশোক কে ছিল? মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিল। ঠিক আছে, আর চাণক্য কে ছিল? চাণক্য ছিল মৌর্য সাম্রাজ্যের রাজা। চন্দ্রগুপ্ত, মৌর্য সাম্রাজ্যের রাজা ছিল চন্দ্রগুপ্ত, প্রথম প্রতিষ্ঠাতা ছিল। তার প্রধানমন্ত্রী ছিল চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। একই ব্যক্তি ছিল, তার তিনটা নাম ছিল। বুদ্ধের আসল নাম কি ছিল? সিদ্ধার্থ, অশোক, মহাবীর বা চন্দ্রগুপ্ত। উত্তর কি হবে? সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের আসল নাম ছিল। অশোক বলেছিল, অশোক মৌর্য সাম্রাজ্যের রাজা ছিল। মহাবীর ছিল 24তম জৈন তীর্থঙ্কর। আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন? সারনাথে, বৌদ্ধগয়ায়, লুম্বিনী, কুশীনগর। উত্তর কি হবে? বৌদ্ধ গোয়ায়। বৌদ্ধ গোয়াতে তিনি একটি বট গাছের নিচে দিব্য জ্ঞান, অসৎ গাছের নিচে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিল। ঠিক আছে, আর সারনাথে তিনি কি করেছিল? সারনাথে প্রথম তিনি ধর্ম প্রচার করেছিল 5 জন, তার 5 জন শিষ্যর কাছে প্রথম তিনি ধর্ম প্রচার করেছিল। লুম্বিনীতে কি হয়েছিল? লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, জন্মগ্রহণ করেছিল। আর কুশীনগরে কি করেছিল? কুশীনগরে তিনি মারা গেছিল। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের প্রতীক কি? ধর্মচক্র, পদ্মফুল, শঙ্খ না ত্রিশূল? দেখি উত্তর কি হবে? ধর্মচক্র। বৌদ্ধ ধর্মের প্রতীক ছিল কি? ধর্মচক্র। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ, মহাবীর, ঋষভনাথ, অর্জুননাথ। উত্তর কি হোক? মহাবীর। মহাবীর ছিল 24তম তীর্থঙ্কর এবং 23তম তীর্থঙ্কর ছিল জৈন ধর্মের কি? পার্শ্বনাথ ছিল। আর ঋষভনাথ ছিল কি? প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, মগধ সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ না নন্দ? উত্তর কি হবে? বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। তিনি প্রথম মগধ সিংহাসনে বসেন। যে ষোড়শ মহাজন পদগুলো আছে, সেই ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে থেকে ছিল মগধ ছিল। এই মগধে তখন হর্ষঙ্ক বংশ রাজত্ব করতো। এই হর্ষঙ্ক বংশের রাজা ছিল কে?
প্রথম ছিল বিম্বিসার। বিম্বিসার রাজত্ব শুরু করেন। বিম্বিসারের পুত্র কে ছিল? অজাতশত্রু ছিল। বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিল। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা কে ছিল? শিশুনাগ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিল শিশুনাগ। এই হর্ষঙ্ক হর্ষঙ্ক বংশে হত্যা করে বংশকে সমাপ্ত করে এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হয়েছিল। এবং শিশুনাগ বংশকে শেষ করে কি হয়েছিল? নন্দ বংশের প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, নন্দ বংশ প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠা কে করেছিল? মহাপদ্ম নন্দ করেছিল। এবং শেষ রাজা কে ছিল? ধর্মনন্দ, যে চন্দ্রগুপ্ত মৌর্য একে হত্যা করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিল। মগধের রাজধানী কি ছিল? উজ্জয়িনী, রাজগৃহ, পাটলিপুত্র, বৈশালী। উত্তর কি হবে? রাজগৃহ। রাজগৃহ বা রাজগিরি। প্রথম যে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা ছিল মগধে, তখন যে রাজধানী ছিল সেটি ছিল কি? রাজগৃহ বা রাজগিরি। ঠিক আছে, পরবর্তীকালে রাজধানী হয়েছিল কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র কে করেছিল? উদয়নী করেছিল। উদয়নী তার রাজধানী কি হয়েছিল? পাটলিপুত্রকে লিখেছিল। মগধের রাজধানী দ্বিতীয় হয়েছিল পাটলিপুত্র হয়েছিল। ঠিক আছে, আর উজ্জয়িনী তো কে লিখেছিল? উজ্জয়িনীতে লিখেছিল গুপ্ত সম্রাট। গুপ্ত সম্রাটকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত লিখেছিল উজ্জয়িনীকে। ঠিক আছে, নন্দ রাজবংশের শেষ রাজা কে ছিলেন? ধর্মনন্দ, বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত? চন্দ্রগুপ্ত। উত্তর কি হবে? ধননন্দ। মৌর্য বংশের শেষ রাজা ছিল ধননন্দ। মৌর্য বংশের মৌর্য বলছি সরি নন্দ বংশের শেষ রাজা ছিল কে? ধননন্দ। যদি প্রথম বলা হয় কে? মহাপদ্ম নন্দকে। ঠিক আছে, শেষ কে ছিল? ধননন্দ। আর বিম্বিসার কে ছিল? বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। অশোক ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? চন্দ্রগুপ্ত ছিল। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? ধননন্দকে, অশোককে, সেলুকাসকে, কৌটিল্যকে। কেউ? ধননন্দকে। ধননন্দ কোন বংশে ছিল? নন্দ বংশের রাজা। নন্দ বংশের শেষ রাজা কে ছিল? ধননন্দ। এই ধননন্দকে পরাজিত করে কি ছিল? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল। মৌর্য সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল। অশোক কে ছিল? মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিল। সেলুকাস কে ছিল? সেলুকাস ছিল আলেকজান্ডারের সে সেনাপতি। পরবর্তীকালে তিনি ভারতের উপর দায়িত্ব পাইছিল। ভারতের দায়িত্ব পেয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তার একটা যুদ্ধ হয়েছিল এবং সেলুকাসের সঙ্গে সেলুকাসের তার কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং কাকে পাঠিয়েছিল? মেগাসথিনিস নামে একটা দূতকে পাঠিয়েছিল। কৌটিল্য কে ছিল? কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তার নাম ছিল আরও নাম ছিল বিষ্ণুগুপ্ত ছিল, তারপর চাণক্য ছিল। ঠিক আছে, কৌটিল্য তার গ্রন্থের নাম কি ছিল? অর্থশাস্ত্র ছিল। অশোক কোন রাজবংশের রাজা ছিলেন? নন্দ বংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, সাতবাহন বংশ। উত্তর কি হবে? মৌর্য বংশের রাজা ছিলেন অশোক। মৌর্য বংশের প্রতিষ্ঠা বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় সবটি শ্রেষ্ঠ রাজা কে ছিল? অশোক ছিল। ঠিক আছে, নন্দ বংশের প্রতিষ্ঠা কে ছিল? মহাপদ্ম নন্দ, এগুলোই বলেছিল। শেষ রাজা কে ছিল? ধননন্দ। শুঙ্গ বংশের রাজা কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, তারপর রাজা কে ছিল? কালাশোক ছিল। তারপর কি ছিল? শেষ রাজা ছিল কালাশোক। সাতবাহন বংশের প্রতিষ্ঠা কে ছিল? সিমুক ছিল। এবং শ্রেষ্ঠ রাজা কে ছিল? গৌতমী পুত্র সাতকর্ণী। ওকে, অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেন? হিন্দু ধর্ম, জৈন ধর্ম,
বৌদ্ধ ধর্ম, আজীবক ধর্ম। কি হোক, বৌদ্ধ ধর্ম। অশোক যখন কলিঙ্গ যুদ্ধ গ্রহণ করেছিল, কলিঙ্গ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এখন কি হয়েছে, সমস্ত কলিঙ্গ রাজ্য যখন জয় করে নিয়েছিল, শ্মশান করে দিয়েছিল, রক্তের বন্যা বয়ে দিয়েছিল, তারপর তিনি সেই দেখি পরে কিছু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তিনি প্রথমে কোন ধর্ম গ্রহণ ছিল? প্রথমে তিনি জৈন ধর্ম, বিশেষ করে শৈব ধর্মের অধিকারী, জৈন হিন্দু সরি, প্রথমে তিনি হিন্দু ধর্মের কিছু শৈব ধর্মের অধিকারী ছিলেন। পরবর্তীকালে যখন কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। জৈন ধর্মের প্রতিষ্ঠা কে ছিল? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিল যে ঋষভনাথ। ঋষভনাথ ছিল। 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর ছিল। ঠিক আছে। আজীবক ধর্মের প্রতিষ্ঠা ছিল মোগলি পুত্র ঋষাস। অশোকের ধর্ম প্রচারের প্রতীক কি? বট গাছ, সিংহ স্তম্ভ, পদ্মফুল, না রথ চক্র? উত্তর কি হবে? সিংহ স্তম্ভ। সিংহ স্তম্ভ মাধ্যমে তিনি অশোক তার ধর্ম প্রচার করতেন, ও ধর্ম প্রচারের তার প্রতীক ছিল। চাণক্যের গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, মহাভারত, মনুস্মৃতি? উত্তর কি হবে? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র লিখেছিল কে? চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে। রাজতরঙ্গিনী কে লিখেছিল? রাজতরঙ্গিনী লিখেছিল কলহন। এটা কোথাকার ইতিহাস জানা যায়? এটা কাশ্মীরের ইতিহাস জানা যায়। মহাভারত কি ছিল? মহাভারত ছিল একটা মহাকাব্য, যেটা লিখেছিল কে? মহারাশি বেদ ব্যাস লিখেছিল। ঠিক আছে। আর মনুশাস্ত্র কি? মনুশাস্ত্র একটা কিছু ধর্মশাস্ত্র বা মনুশাস্ত্র। ঠিক আছে। এটা শাস্ত্র গ্রন্থ, ধর্ম গ্রন্থ। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত, এটা মৌর্য হবে। চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, আর সমুদ্রগুপ্ত? তাহলে কি হবে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? সমুদ্রগুপ্ত। যদি বলে প্রতিষ্ঠাতা, তাহলে সমুদ্রগুপ্ত হবে। যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, মৌর্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন কি হবে? প্রথম চন্দ্রগুপ্ত হবে। ঠিক আছে। এবং সমুদ্রগুপ্ত কি ছিল? গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল। ঠিক আছে। গুপ্ত যুগকে বলা হয় কি? অন্ধকার যুগ, সোনালী যুগ, ধর্মযুগ, না বৌদ্ধ যুগ? উত্তর কি? সোনালী যুগ। গুপ্ত যুগকে কি বলা হয়? সোনালী যুগ বলা হয়। নেক্সট। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারত চক্রবর্তী, রাজগুরু, ধর্মরক্ষক, না সিংহরাজ? উত্তর কি? উত্তর হবে ভারতের চক্রবর্তী বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের চক্রবর্তী বলা হয়। কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক বা সমুদ্রগুপ্ত? উত্তর কি? বিক্রম আদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত সভাকবি ছিলেন কালিদাস। ঠিক আছে। কালিদাস কতগুলো নাটক লিখেছিল, আর কতগুলো কাব্য লিখেছিল। ঠিক আছে। সংস্কৃত ভাষায় লিখেছিল। তার মধ্যে যেমন অভিজ্ঞতা, শকুন্তলাম নাটকগুলো, তারপরে মালবিকা, অগ্নিমিত্র, কতগুলো কাব্য ছিল, মেঘদূত। ঠিক আছে। এগুলো গ্রন্থগুলো লিখেছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিল? প্রথম চন্দ্রগুপ্ত। প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। ঠিক আছে। অশোক ছিল কে? অশোক ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। ঠিক আছে। আর সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। তাকে ভারতের নেপোলিয়ন বলা হতো। তিনি উত্তর ভারত এবং দক্ষিণ ভারত জয় করেছিলেন।
অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন? ব্যাসদেব, কালিদাস, বাণভট্ট, বিশ্বামিত্র। উত্তর কি বল? কালিদাস। কালিদাস লিখেছিল কি? 3টা নাটক লিখেছিল, তার মধ্যে একটা ছিল অভিজ্ঞান শকুন্তলম, দ্বিতীয় ছিল মালবিকা অগ্নিমিত্র, তৃতীয়টা ছিল ছিল আর বাণভট্ট কি লিখেছিল? বাণভট্ট লিখেছিল 2টো গ্রন্থ লিখেছিল, একটা ছিল হর্ষচরিত আর দ্বিতীয় ছিল কাদম্বরী। ঠিক আছে। বাণভট্টের বিখ্যাত গ্রন্থ কোনটি? এর আগেই বললাম আমরা একটু আগেই, এর পরের প্রশ্ন দেবে। ঠিক আছে। হর্ষচরিত, মেঘদূত, কুমার সম্ভব, নাট্য শাস্ত্র। কি হবো? হর্ষচরিত। বাণভট্ট 2টো গ্রন্থ লিখেছিল, তার মধ্যে একটা ছিল হর্ষচরিত আর দ্বিতীয় হচ্ছে কাদম্বরী। ঠিক আছে। আর মেঘদূত কার লেখা? মেঘদূত ছিল কালিদাসের লেখা। কুমার সম্ভব এটাও কালিদাসের লেখা। নাট্যশাস্ত্র কার লেখা? ভারতমণি। ভারতমণি লিখেছিল নাট্যশাস্ত্র। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? প্রথম কনৌজ, পাটলিপুত্র, উজ্জয়িনী না মথুরা? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল পুষ্যবতী বংশের প্রতিষ্ঠা ছিল, এর রাজধানী ছিল পুষ্যবতী। ঠিক আছে। পরবর্তীকালে তিনি কনৌজ দখল করছে, গহবর্মন পরাজিত হচ্ছে, পরাজিত যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পর তিনি কনৌজ দখল করছিল, দখল করে পরে কনৌজকে উত্তর ভারতের রাজধানী করেছিল। ঠিক আছে। কে করেছিল? হর্ষবর্ধন। ওকে। আর পাটলিপুত্র ছিল মগধের রাজধানী ছিল। ঠিক আছে। আর উজ্জয়িনী তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় রাজধানী করেছিল, আর এই পাটলিপুত্র উদয়নী রাজধানী করেছিল। চীনা ভিক্ষু হিয়েন সাং কার রাজত্বকালে ভারত ভ্রমণ করেন? অশোক, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত না বিম্বিসার? উত্তর কি হবে? হর্ষবর্ধন। হর্ষবর্ধন রাজত্ব করেছিল, তার সময় দুজন ছিল, তার দুজন সৌভাগ্য হয়েছিল। প্রথম ছিল বাণভট্ট আর দ্বিতীয় ছিল হর্ষবর্ধন। হর্ষবর্ধন, সরি, হিয়েন সাং। দ্বিতীয় কি ছিল? হিয়েন সাং। এই হিয়েন সাং এর লেখা গ্রন্থের নাম কি? CU কি। ঠিক আছে। অশোক ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল। বিম্বিসার কে ছিল? বিম্বিসার হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল। গুপ্ত যুগে সর্বাধিক প্রচলিত ধাতু মুদ্রা কোনটি ছিল? তামা, রূপো, সোনা, লৌহ? উত্তর কি হবে? সোনা। সোনা ছিল গুপ্ত যুগে সব থেকে বেশি পরিমাণে প্রচলিত ধাতুর মুদ্রা, বেশি পরিমাণে প্রচলন করা হতো। অযোধ্যা কোন রাজ্যের রাজধানী ছিল? কৌশল, মগধ, অবন্তী, কুরু? উত্তর কি হবে? কৌশল। কৌশলের রাজধানী ছিল কি? অযোধ্যা বলছে। ঠিক আছে। কৌশল সাবস্তিকে তখন অযোধ্যা হিসাবে ধরা হতো। মগধের রাজধানী কি ছিল? মগধের রাজধানী ছিল রাজগীয় বা রাজগিরি, যে 16টি যে মহাযান পদগুলো ছিল তার মধ্যে। ঠিক আছে। আর কি ছিল? অবন্তী কোথাকার রাজধানী ছিল? অবন্তীর রাজধানী ছিল তো উজ্জয়িনী। উজ্জয়িনী বা দক্ষিণ ভারতে ছিল মহেশমতি। দুটো ভাগ ছিল, উত্তরে ছিল উজ্জয়িনী আর দক্ষিণে ছিল মহেশমতি। আর কুরু কি ছিল? কুরুর রাজধানী ছিল হস্তিনাপুর বা দিল্লি, বর্তমানে দিল্লি রাজ্যে। চৌতর রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? চৌতর রাজস্ব ব্যবস্থা কে প্রবর্তন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, চোল রাজারা, হর্ষ? উত্তর কি হবে? রাজারা। চোল রাজারা এই চৌতর রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। মৌর্য বলতে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত। অশোক ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। হর্ষ কে ছিল? হর্ষবর্ধনকে বলা হর্ষবর্ধনকে বলা হচ্ছে। ঠিক আছে। পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা ছিল।
মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? সারনাথে, বৌদ্ধগয়ায়, কুশীনগরে, লুম্বিনীতে? উত্তর কি? বৌদ্ধ গুহায়। বৌদ্ধ গুহায় যেখানে উম, দিব্য জ্ঞান লাভ করেছিল, কে করেছিল? অশোক, ইয়া গৌতম বুদ্ধ সেখানে দিব্য জ্ঞান লাভ করেছিল। সেখানে বোধিনগরের যে মন্দিরটা নির্মাণ করেছিল, কে নির্মাণ করেছিল? এখানে অশোক নির্মাণ করেছিল। ঠিক আছে। সারনাথ কিছু গৌতম বুদ্ধ এখানে কি ধর্ম প্রথম কিছু 5 জনের কাছে ধর্ম প্রচার করেছিল। কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল। লুম্বিনীতে কি হয়েছিল? লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিল, কে? গৌতম বুদ্ধ। পুষ্যভূতি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রভাকর বর্ধন, হর্ষবর্ধন হতে, রাজ্যবর্ধন, ধনানন্দ? কি হবে? প্রভাকর বর্ধন। যেহেতু এখানে কিছু পুষ্যভূতি বংশের যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে কি হবে? পুষ্যভূতি পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা ছিল পুষ্যভূতি। যেহেতু এখানে নাইনি, তারপর কি পরের রাজা যে ছিল সেটা ছিল কে? পরবর্তী রাজা ছিল কে? প্রভাকর বর্ধন। যেহেতু আমাদেরকে প্রভাকর বর্ধন থেকে দিয়েছে, তাহলে উত্তর কি হবে? প্রভাকর বর্ধন হবে। ঠিক আছে। যে হর্ষ কে ছিল? হর্ষবর্ধন ছিল পরবর্তী শ্রেষ্ঠ রাজা ছিল, যে পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। রাজ্যবর্ধনও ছিল একজন রাজা ছিল পুষ্যভূতি বংশের। এই পুষ্যভূতি বংশের রাজা ছিল রাজ্যবর্ধন। ঠিক আছে। এই প্রভাকর বর্ধনের পুত্র ছিল রাজ্যবর্ধন। আর কে ছিল? একজন প্রভাকর বর্ধন, একটা পুত্র ছিল রাজ্যবর্ধন, আর একজন কন্যা ছিল কি? রাজশ্রী ছিল। ঠিক আছে। ধর্মানন্দ কি ছিল? নন্দ বংশের শেষ রাজা ছিল, যাকে কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য হত্যা করে সিংহাসনে বসেছিল এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিল। অর্থশাস্ত্র গ্রন্থের প্রধান বিষয় কি? রাজনৈতিক ও অর্থনৈতিক, সাহিত্য, ধর্ম, না দর্শন? উত্তর কি? রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে। অর্থনৈতিক বিষয়ই ছিল এই অর্থশাস্ত্র গ্রন্থটা রচনা করেছিল। কারণ অর্থশাস্ত্র গ্রন্থের চন্দ্রগুপ্ত মৌর্যকে কীভাবে সিংহাসনে বসানো হয়েছিল, তা সেই সময় অর্থনীতি কী ছিল সে সম্পর্কে আলোচনা করা যায়। তাহলে এটা কী হবে? এটা অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা যায়। সাংঘাতিক বৌদ্ধ পরিষদ কটি? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর কি হবে? 4টি হবে। সাংঘাতিক বৌদ্ধ পরিষদ ছিল 4টি। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগিরে বা রাজগিরে, বৈশালীতে, পাটলিপুত্রে, কাশ্মীরে? উত্তর কি হবে? রাজগৃহে। রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ছিল হর্ষঙ্ক বংশের রাজা ছিল না, কে ছিল? অজাতশত্রু। এই অজাতশত্রু প্রথম কে ছিল? রাজগৃহে প্রথম এই বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কোথায়? বৈশালীতে হয়েছিল। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল। তখন কে ছিল? তখন ছিল তখন কে ছিল? কালাশোক ছিল। ঠিক আছে। কালাশোক ছিল রাজা। কে ছিল? কালাশোক। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা ছিল। শিশুনাগ বংশের রাজা ছিল কে? কালাশোক। কালাশোকের কি হয়েছিল? এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা শুরু হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা শুরু করেছিল কত খ্রিস্টাব্দে? 383 খ্রিস্টাব্দে, 83 বিসিতে, 383 বিসিতে। আর প্রথম যে বৌদ্ধ সম্মেলন অজাতশত্রুর সময়, সেটা ছিল 483-তে, 483 বিসিতে। ঠিক আছে। আর পাটলিপুত্র হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার নেতৃত্বে? অশোকের নেতৃত্বে। ঠিক আছে। অশোকের নেতৃত্বে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত বিসিতে হয়েছিল? 250 বিসিতে। আর চতুর্থটা হয়েছিল কাশ্মীরে হয়েছিল। কাশ্মীর কার নেতৃত্বে? কনিষ্কের নেতৃত্বে। কুষাণ বংশের রাজা কনিষ্কের নেতৃত্বে।
78 বিসিতে, 78 খ্রিস্টাব্দে হবে এটা, সরি 78 খ্রিস্টাব্দে হয়েছিল। আবার দিয়েছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথমটাতে কি বললো, একটা ছিল বলছে বৈশালীতে, রাজগৃহে, কাশীতে, কাশ্মীর আর কি পাটলিপুত্রে। প্রথমটা কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। দ্বিতীয়টা বললো কোথায়? বৈশালীতে হয়েছিল, বৈশালীতে। দ্বিতীয়টা বৈশালীতে হয়েছিল। কার নেতৃত্বে হয়েছিল বলেছিল? কালাশোকে। শিশুনাগ বংশের প্রথম শিশুনাগ বংশের প্রতিষ্ঠা কে? শিশুনাগ ছিল। তারপর ছিল কালাশোক, শেষ রাজা ছিল। এই কালাশোকের নেতৃত্বেই বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। কত বিসিতে? আর 383 বিসিতে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে। প্রথমটা হয়েছিল কত বললাম তো, অজাতশত্রুর নেতৃত্বে। অসংখ্য বংশের রাজা ছিল, অজাতশত্রুর নেতৃত্বে হয়েছিল 483 বিসিতে। আর কাশ্মীর ইয়ার হয়েছিল, তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্রে অশোকের নেতৃত্বে। আর চতুর্থটা হয়েছিল কাশ্মীর কনিষ্কের নেতৃত্বে। তৃতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেন কে? কে করেছিল? অশোক, বিম্বিসার, কনিষ্ক না সমুদ্রগুপ্ত? উত্তর কি হবে? অশোক করেছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা আহ্বান করেছিল অশোক করেছিল। কোথায় করেছিল? পাটলিপুত্রে করেছিল। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে করেছিল? 250 বিসিতে। ঠিক আছে। বিম্বিসার কে ছিল? বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল। ঠিক আছে। কনিষ্ক কে ছিল? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। ঠিক আছে। সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। এই কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কি ছিল? কনিষ্ককে বলা হয়তো কি দ্বিতীয় অশোক, তাকে দ্বিতীয় অশোক বলা হয়তো। চতুর্থ বৌদ্ধ পরিষদ কে আহ্বান করেন? আগে বললাম তো, কে করেছিল? অশোক করেছিল, না কনিষ্ক করেছিল, না হর্ষং করেছিল, না চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল? উত্তর কি হবে? কনিষ্ক করেছিল। কনিষ্ক কোথায় করেছিল? কোথায় করেছিল? কাশ্মীরে, কাশ্মীরের জলন্ধরে। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে করেছিল। ঠিক আছে। অশোক কোনটা করেছিল? অশোক করেছিল, অশোক যে বৌদ্ধ সম্মেলনটা করেছিল, এই মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। এই তৃতীয়টা করেছিল, তৃতীয়টা বৌদ্ধ সম্মেলন করেছিল। কোথায় করেছিল? পাটলিপুত্রে করেছিল। হর্ষ হর্ষ বা হর্ষবর্ধন ছিল কি এই পঞ্চম বৌদ্ধ সম্মেলন ধরা হয় যে এই পঞ্চম বৌদ্ধ সম্মেলনটি করেছিল। কোথায় করেছিল? কনৌজে করেছিল। তার সভাপতি ছিল কে? হিউয়েন সাং ছিল। ঠিক আছে। আর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শক বর্ষ প্রবর্তন করেন কে? কনিষ্ক, অশোক, সমুদ্রগুপ্ত না বিক্রমাদিত্য? কে হবে উত্তর? কনিষ্ক। কনিষ্ক শকাব্দ বা শক বর্ষের সূচনা করেন কত খ্রিস্টাব্দে? যখন তিনি সিংহাসনে বসেছিল 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কিছু শকাব্দ শক বর্ষ বা শকাব্দ বা সূচনা সূচনা করেন। অশোক বললে তো মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের রাজা ছিল। আর বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল। মথুরা শৈলীর সঙ্গে কার সম্পর্ক আছে? গান্ধার শিল্পে, মৌর্য শিল্প, গুপ্ত শিল্প না হর্ষ যুগের? উত্তর কি? গান্ধার শিল্প। এই গান্ধার শিল্পের সঙ্গে যুক্ত ছিল কি মথুরা শৈলীর সঙ্গে সম্পর্ক ছিল। ঠিক আছে। গুপ্ত যুগে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে ছিলেন? বরাহমির, বাণভট্ট, চাণক্য, নাগার্জুন? কেউ? বরাহমিহির। গুপ্ত যুগে অনেকেই বিজ্ঞানী ছিল,
তার মধ্যে ছিল বাণভট্ট, ইয়া ছিল আর্যভট্ট ছিল, প্রথম কে ছিল আর্যভট্ট ছিল, দ্বিতীয় ছিল বরাহমিহির, ঠিক আছে। আরও আছে, আর কে ছিল নাগভট্ট ছিল, কে সরি বাণভট্ট। বাণভট্ট ছিল একজন কি ছিল হর্ষবর্ধনের সভা কবি ছিল, ঠিক আছে। তিনি লিখেছিল দুটো গ্রন্থ লিখেছিল, একটা কাদম্বরী, একটা হচ্ছে হর্ষচরিত, ঠিক আছে। চাণক্য কি ছিল? চাণক্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। চাণক্য বিষ্ণুগুপ্ত হরিহর, তিনি কি লিখেছিল? অর্থশাস্ত্র লিখেছিল। নাগার্জুন কে ছিল? নাগার্জুন ছিল একজন একটা বৌদ্ধ ধর্মের যে শাখা ছিল, এই শাখা ছিল শূন্যতাবাদ, ঠিক আছে। শূন্যতাবাদের প্রতিষ্ঠাতা ছিল কি? নাগার্জুন। নাগার্জুন গ্রন্থ লিখেছিল একটা, কি লিখেছিল? শত সহস্রিকা পাক্য পরমিতা, ঠিক আছে। আর কি ছিল? মাধ্যমিক সূত্র, দুটো লিখেছিল। আর্যভট্টের গ্রন্থের নাম কি? আর্যভট্টীয়, অর্থশাস্ত্র, ব্রহ্ম সিদ্ধান্ত, মেঘদূত। কি হোক উত্তর? আর্যভট্টীয়। আর্যভট্টের লেখা গ্রন্থের নাম কি ছিল? আর্যভট্টীয়, যেখানে কিছু গ্রহ নক্ষত্র জ্যোতিষবিদ্যা সমস্ত কিন্তু জানা যায় এই কিন্তু থেকে আর্যভট্ট থেকে। তিনি প্রথম কি ছিল? শূন্যের আবিষ্কার করেছিল, ঠিক আছে। সংখ্যার আবিষ্কার করেছিল। তারপর অর্থশাস্ত্র কে লিখেছিল? অর্থশাস্ত্র লিখেছিল কৌটিল্য, ঠিক আছে। আর ব্রহ্ম সিদ্ধান্ত কি ছিল? ব্রহ্ম সিদ্ধান্ত ছিল ইয়ে ছিল ব্রহ্মগুপ্ত গ্রন্থ লিখেছিল, ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ডকাঠক, ঠিক আছে। এই ব্রহ্ম সিদ্ধান্ত ছিল কার? ব্রহ্মগুপ্তের ছিল, ঠিক আছে। আর মেঘদূত কার ছিল? মেঘদূত ছিল কালিদাসের লেখা, এটা কাব্য। সপ্তম শতকে বাংলার কোন রাজবংশের শাসন করত? সপ্তম শতকে পালরা করতো, সেনরা করতো, চন্দ্র না গঙ্গ? উত্তর কি হবে? পাল রাজবংশ। পালরা কি ছিল? সপ্তম শতকে রাজত্ব করেছিল। সপ্তম শতকের মধ্যে ওটার 750 BC থেকে বংশের রাজা ছিল, প্রথম রাজা ছিল গোপাল। গোপাল সিংহাসনে বসেছিল, সিংহাসনে বসে থেকেই পাল বংশের সূচনা ছিল। তো সপ্তম শতকে বাংলায় কোন বংশের প্রতিষ্ঠা হয়েছিল? এই পাল বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, গোপাল, দেবপাল না মহিপাল? উত্তর কি হবে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে হবে? গোপাল। গোপাল কত খ্রিস্টাব্দে? 750 খ্রিস্টাব্দে জনসাধারণ তাকে সিংহাসনে বসতে হয়েছিল, তাই জন্য তাকে প্রকৃত কুঞ্জর রাজাও বলা হতো, ঠিক আছে। এই ধর্মপালের পুত্র কে ছিল? গোপালের পুত্র কে ছিল? ধর্মপাল ছিল, ঠিক আছে। তিনি সিংহাসনে বসেছিল পরবর্তীকালে। ধর্মপালের পুত্র কে ছিল? দেবপাল ছিল। এই বংশের শ্রেষ্ঠ রাজা কাকে ধরা হয়? দেবপালকে ধরা হয়, ঠিক আছে। এবং এ বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। দ্বিতীয় প্রতিষ্ঠা কাকে বলা হয়? প্রথম মহিপালকে। পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম না শৈব ধর্ম? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। পাল রাজারা সবসময় কি ছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, আর বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, ঠিক আছে। হর্ষচরিত কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায়, পালি ভাষায়, প্রাকৃত ভাষায়, তামিল ভাষায়? তো উত্তর কী হবে? সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় রচনা হয়েছিল হর্ষচরিত। হর্ষচরিত কে রচনা করেছিল? এগুলো থেকে বলেছিলাম বাণভট্ট রচনা করেছিল। বাণভট্ট কার সভাসদ কবি ছিল? হর্ষবর্ধনের। পুষ্যবর্তী বংশের রাজা হর্ষবর্ধনের সভা কবি ছিল। পালি ভাষায় কে হয়েছিল? পালি ভাষায় কি ছিল? গৌতম বুদ্ধ যে
ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল, সে বৌদ্ধ ধর্মগুলো গ্রন্থগুলো ছিল পালি ভাষায় রচনা হয়েছিল। প্রাকৃত ভাষায় যৌন গ্রন্থগুলো লেখা হয়েছিল, আর তামিল ভাষায় কিন্তু সঙ্গম সাহিত্যগুলো লেখা হয়েছিল। ওকে। যে দক্ষিণ ভারতের প্রাচীনতম রাজবংশ কোনটি? চোলরা, চের, পাণ্ডু না সাতবাহন? তাহলে প্রাচীন রাজবংশ হয় দক্ষিণ ভারতে কেউ চোলরা। চোলরা ছিল দক্ষিণ ভারতের প্রাচীনতম রাজবংশ। ঠিক আছে। এই চোলদের প্রথম রাজা কে ছিল? কারিকল ছিল। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? প্রথম রাজেন্দ্র চোল। চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠা কে ছিল? প্রথম প্রথম রাজরাজ। চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? একদম কাচিপুর, তাঞ্জাভুর, মাদুরাই না কুম্ভকনম? কুম্ভকোণম। উত্তর কি? তাঞ্জাভুর। প্রথম দিকে চোলদের রাজধানী ছিল কাবেরী পত্তনম। পরবর্তীকালে চোলদের রাজধানী করেছিল তাঞ্জাভুর। ঠিক আছে।